ফিরলাম বিরতির পর, দেখছেন নিউজ আপডেট এবং এবার যে খবরে আমরা নজর রাখছি, সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় গ্রেফতার শাহজাহানের 3 শাগরেদ জিয়াউদ্দিন মোল্লা সহ আজ 3 জনকে তোলা হবে বসিরহাট আদালতে। কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় নিয়ে যাওয়া হবে ধৃত 3 জনকে। সিবিআই নিজেদের হেফাজতে চাইবে বলে সূত্রের খবর। সকাল থেকেই নিজাম প্যালেসে তৎপরতা তুঙ্গে। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে নিয়ে যাওয়া হবে ধৃত 3 জনকে। ইডির উপর হামলার ঘটনায় সিবিআই এর এই প্রথম গ্রেফতার। জিয়াউদ্দিন মোল্লার নেতৃত্বে সেদিন ইডির তদন্তকারীদের উপর হামলা করা হয়। এদিকে আজ বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিক গাজীকে তলব করা হবে নিজামে। হাজিরা দিতে এসেছিল, এসে তাকে 6টায় জানানো হয়, ওকে অ্যারেস্ট করা হয়েছে। জিয়াউদ্দিন, ফারুক আকুঞ্জি আর দিদার বক্স, 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। কজ দেখানো হয়েছে সিবিআই যে আপনার ইডি যে মামলাটা করেছিল, মার খেয়েছিল, সেই মামলার পরিপ্রেক্ষিতে 160 সিআরপিসি একটা নোটিশ করেছে এখানে হাজিরা দেওয়ার জন্য। এখানে এসে হাজিরা দিয়েছিল। দেওয়ার পরে যে প্রশ্নগুলো করেছে সেগুলো তো ভিতরে করেছিল, সেগুলো তো আমি যেতে পারিনি। তারপরে আমাকে বলে, আমি অ্যাজ এ লয়ার ওনার, আমাকে এসে বলে আপনার মক্কেলকে অ্যারেস্ট করা হয়েছে। জিয়াউদ্দিন মোল্লা 11টা 3-এ এসেছিল, 18টায় ওকে অ্যারেস্ট করা হয়েছে। দিয়ে আমার এই অ্যারেস্টটা মেমো দিয়েছে। শেখ শাহজাহানের 3 ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লা, তার পাশাপাশি দেদার বক্স ও ফারুক আকুঞ্জিকে গতকাল রাতেই গ্রেফতার করা হয় এবং যেমনটা জানা যাচ্ছে ধৃতদের আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করানো হবে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, তোমার কাছে আসছি। আমরা যেমনটা জানি গতকাল রাতেই তাদের শেখ শাহজাহানের 3 ঘনিষ্ঠকে গ্রেফতার করা হয় এবং আজ তাদের বসিরহাট আদালতে তোলা হবে। কখন তোলা হবে এবং নিজাম প্যালেসে এই মুহূর্তে ছবিটা কি? নিজাম প্যালেসে কিন্তু সকাল থেকেই তৎপরতা তুঙ্গে। তুমি জানো যে গতকাল জিয়াউদ্দিন মোল্লা সকালবেলা 11টা 8-এ নিজাম প্যালেসে আসে, তাকে তলব করা হয়। শুধু জিয়াউদ্দিন মোল্লা নয়, তার সঙ্গে আরো 2 জন, দিদার বক্স এবং তার যে সহযোগী 3 জনকে তলব করা হয় এবং দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। সিবিআই সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে তদন্তে অসহযোগিতার জন্য কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, 5ই জানুয়ারি সরবেরিয়ায় ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় এই 3 জন অর্থাৎ জিয়াউদ্দিন মোল্লার নেতৃত্বে সেদিন হামলা করা হয়েছিল, এমনটাই খবর। এবং তার জেরেই এই 3 জনকে গতকালই আমরা দেখলাম সন্ধ্যের দিকে গ্রেফতার করা হয় এবং আজকে তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। সিবিআই নিজেদেরই কাস্টাডি চাইবে স্বাভাবিকভাবেই, তার কারণ এই ঘটনায় সিবিআই এর প্রথম গ্রেফতার এই 3 জন এবং সিবিআই তাদের নিজেদের হেফাজতে চেয়ে জানার চেষ্টা করবেন সেদিনকে কার নির্দেশে হামলা হয়েছিল, কে কে ছিল এই হামলায়। কারণ আমরা দেখেছিলাম ছবিতে প্রচুর সাধারণ মানুষ তারা কিন্তু জড়ো হয়েছিলেন শেখ শাহজাহানের আকুঞ্জি পাড়ার যে বাড়ি, সেই বাড়ির সামনে, এবং তারপরে তারা ইডি আধিকারিকদের উপর চড়া হয়, আক্রান্ত হতে হয় ইডি আধিকারিকদের। সেই যে মামলা, সেই যে মূল মামলাটা, তাতেই কিন্তু সিবিআই এর এই প্রথম গ্রেফতার জিয়াউদ্দিন মোল্লা সহ 3 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আজ তাদেরকে আদালতে পেশ করা হবে। সিবিআই তাদের নিজেদের কাস্টাডি চাইবে খুব স্বাভাবিকভাবেই। এবং আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাকে আমি বলে রাখি, আজকে বেরমজুর গ্রাম পঞ্চায়েতের সদস্য অর্থাৎ হাজি সিদ্দিকি মোল্লা, তার সঙ্গে আবিবুর রহমান এবং রহমান আকুঞ্জি, এই 3 জনকেও কিন্তু তলব করা হয়েছে সিবিআই এর পক্ষ থেকে। আমি নামগুলো আরেকবার বলি, হাজি সিদ্দিকি মোল্লা, আবিবুর রহমান, রহমান আকুঞ্জি, এদেরকেও কিন্তু আজকে সিবিআই এর পক্ষ থেকে তলব করা হয়েছে। কারণ 5ই জানুয়ারি সরবেরিয়ায় ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় এদের নামও উঠে আসছে, সেটাই জানা যাচ্ছে। গতকাল জিয়াউদ্দিন মোল্লাকে জিজ্ঞাসাবাদ করা হয়। শুধু জিয়াউদ্দিন মোল্লা নয়, তার যারা সহযোগী ছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়, তদন্তে বিস্তর অসহযোগিতা। এবং তারপরে আমরা দেখেছিলাম তাদেরকে জিজ্ঞাসাবাদের মাঝখানে সিবিআই এর একটি টিম তারা সন্দেশখালীতে যায় এবং বিভিন্ন জায়গায় তারা তথ্য সন্ধানের খোঁজ করে। তুমি জানো যে আগামী বৃহস্পতিবার 14 তারিখ শেখ শাহজাহানের কোর্ট প্রোডাকশন রয়েছে, ফলত তাকে জেসি হোক বা পিসি হোক তাদেরকে হেফাজতে রাখার জন্য কিন্তু আরো তথ্যের প্রয়োজন রয়েছে এবং সেই জন্যই বিভিন্ন সময় তথ্য সংগ্রহ, সাক্ষী এবং ইডি আধিকারিকদের হামলার ঘটনায় যাদের নাম উঠে এসেছে, শেখ শাহজাহানের কল ডেটা রেকর্ড অর্থাৎ সিডিআর থেকে যাদের নাম উঠে এসেছে তাদেরকে ইতিমধ্যেই ডাকা হয়েছে। গতকাল যাদের ডাকা হয়েছিল তাদের গ্রেফতার করা হয়েছে। আজকেও
আমি যেমনটা নামগুলো বললাম তাদেরকেও ডাকা হয়েছে, তারা আসে কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে। সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলেছে নিজাম প্যালেস এবং জিয়াউদ্দিন মোল্লা সহ তিনজনকে যখন বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হবে, আইন শৃঙ্খলা যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে কিন্তু তাকে নিয়ে গিয়ে আজ আদালতে পেশ করা হবে। একেবারে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ পৃথা। আপনাদের জানিয়ে রাখি যে সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয় শাহজাহানের 3 শাগরিদকে। গতকাল রাতে জিয়াউদ্দিন সহ আজ 3 জনকে তোলা হবে বসিরহাট আদালতে। গ্রেফতার করা হয় জিয়াউদ্দিন মোল্লা, দিদার বক্স ও ফারুক আব্দুল্লাহকে গতকাল রাতে এবং আজ এই 3 জনকে তোলা হবে বসিরহাট আদালতে। তার পাশাপাশি জানা যাচ্ছে রহমান আকুঞ্জি, হাবিবুর রহমানকেও আজ তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। কেন্দ্র বাহিনীর তৎপরতায় নিয়ে যাওয়া হবে ধৃত 3 জনকে। সিবিআই নিজেদের হেফাজতে চাইবে বলে সূত্র মারফত খবর এবং আজ সকাল থেকেই নিজাম প্যালেসে তৎপরতা তুঙ্গে। রীতিমতো কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে রয়েছে নিজাম প্যালেস এবং তার মধ্য দিয়ে তাদের ধৃত 3 জনকে নিয়ে যাওয়া হবে। ইডির উপর হামলার ঘটনায় সিবিআই এই প্রথম গ্রেফতার করেছে জিয়াউদ্দিন মোল্লার নেতৃত্বে। সেদিন ইডির তদন্তকারীদের উপর হামলা করা হয়, কেন সেই হামলা করলেন তারা, সমস্ত ব্যাপারে খোঁজ জিজ্ঞাসাবাদ চালাবে ইডির আধিকারিকরা। এদিকে আজ বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজী সিদ্দিক গাজীকেও তলব করা হবে নিজামে।